আজকে দয়া করে সবাই কমেন্টসে একটা কথাই লিখবেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। আজকে এই লেখাটার উপরেই, অন্য কোনো কমেন্টসের দরকার নাই। প্রয়োজনে একজনে 50 বারই কমেন্টস করেন, কিন্তু একটাই কমেন্টস হবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। সাবস্ক্রাইব করেন, অন্যদেরকে উৎসাহিত করেন। আমার মতন দালাল যারা আছে তাদের বলেন যে দালালি এইখানেই করো, কারণ ছাত্রীদের পিছনে দালালির চাইতে আমরা আমাদের পেছনেই করি, যেহেতু আমরা আওয়ামী লীগের দালাল। তো এতক্ষণ আপনারা আমার অনেক কথাই শুনলেন। সরি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কারণ আমি আমাকে দালাল বলতে ভালোবাসি। আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল। আমি কোনো ভাই লীগের দালাল না, ভাইয়ের দালাল না। আমি আওয়ামী লীগ আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর দালাল। থাম্বেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, জানাব মাহফুজ আলম উনি এক সাংবাদিক সম্মেলনে কি কথা বলেছিলেন এবং কি ওনার এত ভয়। এত বড় একজন পালংবাজ নেতা, উনি ভয় পেয়ে গেলেন আমার পালংবাজ। তো আসুন চলুন একটু পালংবাজ ভাইয়ের দুই একটা কথা শুনে এরপরে আসছি আবার। তো এখানে আমি 3-4টা ভিডিও দেখাবো যেগুলোর উপরে আমি কথা বলবো। ধন্যবাদ সাথে থাকার জন্য। তো বিসি নিয়োগ হইলো 10 জন বিএনপির, 3 জন জামাতের হইলো। তারপরে ধরেন আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইলো, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইলো। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। কারণ হচ্ছে গত 1 বছরে আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না, সাংবাদিক হিসেবে আওয়ামী লীগ ছিল না, ছিল বিএনপি জামাতের লোকরা। রাজনৈতিক দলগুলো আসলে চাইলে, আমি যেটা বললাম, এই সরকারের আমলে অনেকগুলো জিনিস ফ্যাসিলিটেট করতে পারে। ভিডিওগুলো দেখলেন, প্রথম ভিডিওতে সেই আমাদের পালংবাদ নেতা মাহফুজ আলম সাহেবের না কাঁপছে। তো শুধু ওনার না, আসলে এটা পুরো আপনার এই পারিষদ বর্গের নানাই কাঁপছে। এই যে ইউনুস কাকা বুড়া মানুষ, ওনারটা তো দাঁড়াই না। ওনার এখন কি করতে হয় জানেন? ওনার এখন যে তাবা লামিয়া মোর্শেদের সাথে উনি যখন থাকতে যায়, তখন ওনাকে গ্যাসের চুলাতে তাবা দিয়ে সেটার উপর সেঁকতে হয় 5 মিনিট, এরপরে যায় 20% খাড়ায়, তাছাড়া খাড়ায় না। ওনাদের সবারই দানা কাঁপছে জোরে। এখন দেখেন এই কাপাকাপিটা কিন্তু আসলে কোথায়? এই কাপাকাপিটা কিন্তু অনেক কিছুতে আছে। ওনারা ভেবেছিলেন যে আওয়ামী লীগকে ব্যান করে পুলিশ আর্মি দিয়া দৌড়াইয়া বড় ভাই রাজনৈতিক সহযোদ্ধারা ওরা কিন্তু কয় যে না না না, আমরা তো কোনো কিছুই করবো না গোপনে, হবে না কোনো কিছু গোপনে, সব হবে ওপেনে। সুতরাং ওনারা 5 জন পারুক, 10 জন পারুক, 500 জন পারুক, আর 1000 পারুক, কন্টিনিউ আছে জটিকা মিছিল বা এমনি মিছিল ধরতেছে, আমাদের নেতাদের ধরতেছে, কিন্তু কোনো ভয় ডর নাই আমার ভাইদের কাছে। এখনো যাদের কাছে একটু একটু ভয় ডর আছে তাদেরকে ওই থিওরি দেন, আমরা কারা, আমরা দালাল, আমরা কারা, আমরা দালাল, আমরা দালাল ভাই। ও ভাই দালাল, ঘরে থাক আর বাইরে থাক, তুমি আমি সবাই দালাল, বাইরে হইতে হবে এই রাস্তায়। সুতরাং আমাদের মিছিলগুলা, আমাদের প্রোগ্রামগুলা যেগুলো আমরা করি, ভিডিও করি, আবার ওপেন ছেড়ে দেই, এইটা তাদের আতঙ্ক যে মানে আওয়ামী লীগের এই দালালগুলার কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, আর সেই জন্যই কাঁপছে। এবং ওনাদের এই কাপাকাপি অতি দ্রুত আসবে যখন ওনারা পাছার নিচে আর চেয়ারও পাবেন। দ্বিতীয় একটা ছবি দেখেছেন, হান্নান মাসুদ উনি মাপ চেয়েছেন, মহামান্য হান্নান মাসুদ। কেন? ওই যে ওনারা যে চাঁদাবাজ সারা বাংলাদেশে লাগাইছিলেন, যেখান থেকে কমিশন খেতেন উনি, সেই চাঁদাবাজদের 2 জন আবার ধরা গেছেন, যাদেরকে এর আগে উনি ছাড়িয়ে এনেছিলেন। সেই চাঁদাবাজরা ধরা খাওয়ার পর আজকে ক্ষমা চেয়েছেন। আমি এটা একটা পত্রিকায় দেখলাম, কইতাম পারতাছি না, যুগান্তর বা জনকণ্ঠ এরকম একটা হবে। আচ্ছা, ফটো কাটে তো দিয়েই দিছি, ওইটা তো দেখছেন। তুমি ক্ষমা চাও কেন? তুমি তো চাঁদাবাজের নেতা মোংলা মাসুদ। এই মোংলা মাসুদ তারাই তো সবকিছু করছে না। এবং এরপরে দেখেন লাগাচ্ছে, এটা হচ্ছে যে তাদের মধ্যে আরেক ভীতি। হঠাৎ করে শেখ হাসিনার জন্মদিন পালন করতেছে পোলাপাইন, সারা দেশের সব জায়গায় পোস্টার লাগাই দিচ্ছে, এইটা তারা কল্পনা করতে পারে না। এইটাও তাদের জন্য একটা ভীতি। মানে আমরা যে আতঙ্ক তৈরি করতে পারি, তাই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আতঙ্ক তৈরি করে, যে কখন কি হয়। দেখেন না, ইউক্রেনে চাইলে রাশিয়া তো ডিরেক্ট একটা বোম মেরে গোটা ইউক্রেন ধ্বংস করে দেয়, তা করে না। ছোট ছোট ড্রোন পাঠায়, প্রথমে পাঠাইতো 2টা 4টা 5টা, এরপরে পাঠাইতো 100-150, এখন পাঠায় হাজার হাজার। মানে তোদের ড্রোন দিয়েই মারবো। তো আমাদেরও কাজ, প্রথমে ছোট ছোট মিছিল, এখন বড় বড় মিছিল, ভবিষ্যতে আরো টিসিয়া টিসিয়া মিছিল করবো। এগুলো করেই কিন্তু আমরা তোদের রাতের ঘুম হারাম করব, এছাড়া তোদের কোনো উপায় নাই। আমরা হারাম করবোই, আমরা আছি, আমরা দালালরা আছি, আমরা এই কাজেই আছি। আরেক মেয়েকে দেখলেন না যে এটা ফেসবুকে, কালকে আমি যদি ভিডিওটা আপনাদের এখানে দেন, যে উনি কুকুরকে খাইয়েছেন কেক কেটে। কার জন্য কেটেছেন কেক? শেখ হাসিনার জন্য। আরে বেডি, তুই শেখ হাসিনার জন্য কেক কাটছিস, কিনছিস তো শেখ হাসিনার জন্য, এবার তুই কুকুরকে খাওয়াইছিস, একটা প্রাণীকে খাওয়াইছিস। কারণ কুকুরের তো কোনোদিন একটা চকলেটও খাওয়াস নাই, আজকে শেখ হাসিনার নামের উসিলে একটা কেকই খাওয়াই। আর গত 2 দিন ধরে সারা বাংলাদেশের বিভিন্ন কেক পেস্ট্রির দোকানে অতিরিক্ত বেচা হয়েছে নাকি প্রচুর কেক। কারণ ওই যে আমার মতো দালাল, আমার মতো আমার ভাই বোনরা সবাই কেক কিনা নিজেরা হইলেও কাটছে, আবার সেই ফটো ফেসবুকে চালাই দিছে, সেই ফটো বিভিন্ন মিডিয়াতেই দিয়ে দিছে। তো এগুলো হচ্ছে যে তাদের আতঙ্ক, যে তারা যে আতঙ্কিত, এটি হচ্ছে যে সবচেয়ে বড় কথা। বিদেশের কোথাও কোনো মাটিতে তাদের পাড়া দিয়া উপায় নেই, যেখানেই যেতেছে সেখানেই তারা ধোলাই খেতেছে, ডিম খাইতেছে, আর না হইলে উস্কালাতিত খাইতেছে। তাদের আতঙ্ক শুরু। এবং আপনাদেরকে এই মুহূর্তে আবারও বলি ভাইয়েরা, আজকের কমেন্টস শুধু শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। যারা সাবস্ক্রাইব করছেন সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা এবং স্যালুট, যারা করেন নাই তারা করবেন।
ভিডিওগুলা বেশি বেশি প্রচার করেন, প্রয়োজনে চায়ের দোকানে বসে নিজে শুনেন না, মানুষ শুনবে যে আমি কি কইতেছি। এটাই দরকার। আওয়ামী লীগ যখন বাইচা আছে, আমরা অনলাইন হোক অফলাইন হোক রাস্তাতে হোক ঘরে হোক আওয়ামী লীগ যাচ্ছে এটা প্রমাণ করেন। এইসব যে ছাত্রীগুলা, যেগুলো ছাত্রী আওয়ামী লীগের সারাদিন গাইল দিব, এক লাইন আওয়ামী লীগের ভালো করবো, তাদের থেকে আনসাবস্ক্রাইব করেন। আমাদের মতন দালাল যারা, যারা গর্বের সহিত বলি দালাল, উন্নয়নের রূপকার শেখ হাসিনার সরকার, যারা এইসব কথা বলি তাদের সাবস্ক্রাইব করেন, চালায় যান ভাই, যেভাবে পারেন চালান। আওয়ামী লীগ নিষিদ্ধ করে যে একটা মাইন কাচিপা করেছে, এটাকে আস্তে আস্তে আপনারা বুঝতে পারছেন। করেছে দেখবেন কদিন পরে স্বীকার করবে। সারা দুনিয়া জুড়ে এখন ইনক্লুসিভ নির্বাচনের জন্য মোটামুটি চেপে পড়েছে, এবং যারা ওই নাটের গুরু, যারা এরা থেকে শুরু থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে বহু দেশ ছিল, এটা আমরা কম বেশি অনেকেই জানি, ওপেন সিক্রেট অনেকে বলা বলি, রাজনীতিতে তারা সবসময় বলেন যে এখন এসে নির্বাচন যখন আসছে, যখন মেলানো হচ্ছে যে আরে 18-24 বা সেই 14 নির্বাচনের মতো বিএনপি জামাত ছাড়া একটা নির্বাচন আওয়ামী লীগ করেছিল, যে বিতর্ক করেছিল, এখন আবার আওয়ামী লীগ বাদ দিয়ে বা 14 দল আওয়ামী লীগের 2 অংশ বাদ দিয়ে নির্বাচন করলে সেরকমই হবে, এবং এটা তো আন্তর্জাতিক মূল্যবোধ বুঝতে পারছে। এবার দেখেন খেলটা কোন জায়গায় লাগছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগে আনাও যাচ্ছে না। এখন প্যাচ যেটা লাগিয়েছে, প্যাচ যেটা লাগছে আর সেই প্যাচটা হলো শেখ হাসিনা। শেখ হাসিনার কাছে প্রস্তাব গেছে, যেটা মধ্যে রহমান চৌধুরী বলেছেন না মানব জীবনে, যে তাকে বলা হয়েছিল যে আপনি আওয়ামী লীগ থেকে সরে দাঁড়ান, ভালো লোক টুক দিয়ে আপনি আওয়ামী লীগ করেন। শেখ হাসিনা সেই জায়গায় রাজি না। শেখ হাসিনার চিন্তা তিনি হচ্ছেন যে তার ছেলে সজীব ওয়াজেদ জয় অথবা সাইমা ওয়াজেদ পুতুল থাকবে। তাই বাংলাদেশে যে যাই বলেন না বলেন, বাস্তবতা স্বীকার করেন আর না করেন, বাংলাদেশে জিয়া পরিবার ছাড়া বিএনপি চলবে না, শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ চলবে না। এটা বাংলাদেশের বাস্তবতা ভাই। আনলে এই দলগুলো ছিঁড়া বিড়া টুকরা টুকরা করে এদের মধ্যে এত কুতুব আছে, একা অন্য কিছু হয়ে যাবে। তো সেই জায়গায় এসে শেখ হাসিনা তার জায়গায় বোধ হয়ে আছে। এটা বাংলাদেশে অনেক পলিটিশিয়ানরা জানে। আমরা যারা পলিটিক্স এর খোঁজ রাখি, পলিটিশিয়ানদের সঙ্গে যোগাযোগ রাখি, আমাদের কাছে তথ্যগুলো আসে। আমি নাম বলবো আজকে দায়িত্বশীল মানুষ বা দেশের ভিতরে 1 বছর ধরে যিনি সরকারের সাংবাদিক সহযোগিতা করছেন, তিনি তার মতামত জানাচ্ছিলেন যে সরকার এই রিফাইন্ড আওয়ামী লীগে রাজি ছিল কি ছিল না সুস্পষ্টভাবে না বললেও ধারণা করা যায় যে সরকার হয়তো শেষ পর্যন্ত সেরকম একটা কিছু করতো। এখন মুশকিল হলো শেখ হাসিনা গো ধরাতে আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে খুব দ্রুততার সাথে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের টপ লেভেলের যারা আছে তাদের বিচারের রায় হয়ে যাবে, মোটামুটি এটা তো ঘোষিত। বিচারের রায় হয়ে তারা অটোমেটিক্যালি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আন্তর্জাতিক সম্প্রদায়কেও বোঝানোর চেষ্টা হবে যে দেশের আদালত রায় দিয়ে দিচ্ছে, তাহলে তারা কিভাবে নির্বাচন হবে। তখন বাধ্য হয়ে আওয়ামী লীগকে যদি তার নির্বাচন করতেই হয়, হয় রিফাইন্ড মোডে, না হয় জাতীয় পার্টির ভেতরে। এই হচ্ছে সিচুয়েশন। এখন সর্বাত্মক ভাবেই অনেক কিছু নির্ভর করে পার্শ্ববর্তী দেশ ভারত। যত যাই বলুক, ভারতকে স্বীকার করার উপায় নেই, এবং ভারত মরিয়া তাকে আওয়ামী লীগকে ফিল্ডে আনার জন্য এগুলো সবকিছু কিন্তু ওপেন সিক্রেট, সবকিছু সবাই জানেন। সেই সিচুয়েশনে আমি যেমন বলছি যে শেখ হাসিনা ঠেকাতে, আওয়ামী লীগ তো আছি, শেখ হাসিনা ঠেকাতে যেসব মরিয়া উদ্যোগ, এই মরিয়া উদ্যোগের মধ্যে একটা ইন্টারেস্টিং খবর আমাদেরকে এই ধারণা নিতে আরো উক্ত হচ্ছে চারদিক থেকে। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে 2-1 বন্ধের চিন্তা। কি বলা হচ্ছে? কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতা কর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে যোগ দিচ্ছেন। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত বুধবার যে 244 জনকে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে 1.5 শতাধিক ব্যক্তি 2টি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই বিষয়ে তুলে ধরা হয়। সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয় যে সরকার আপাতত রাতে অ্যাপ দুটি, টেলিগ্রাম এবং বোটিং, এই দুটি অ্যাপ ব্যবহারে গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর 2 অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। আসলে কোনো দেশে এখন বন্ধ আছে, বন্ধ হচ্ছে। আমি আপনাদেরকে এই বিষয়ে আমার একটা মতামত তুলে ধরবো। টেলিগ্রাম ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ একটি জনপ্রিয় অ্যাপ। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুভ রুশ বংশোদ্ভূত। অন্যদিকে বোটিং কথা বলা, ভিডিও কল ও অর্থ আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ। বোটিংয়ের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে। আচ্ছা, কোর কমিটির বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানাচ্ছে, বুধবার যে 244 জনকে গ্রেফতার করা হয়েছে, ইন্টারেস্টিং তথ্য, তাদের মুঠোফোন জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই জায়গায় আমার একটু কথা আছে। এতে দেখা গেছে তাদের মধ্যে 150 জনের বেশি টেলিগ্রাম ও বোটিং ব্যবহার করে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ সবাই যোগ দিতেন। বৈঠকে দুটি সংস্থার প্রতিনিধি জানান, সারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সক্রিয় করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারে। এসব আলোচনায় টেলিগ্রাম ও বোটিং ব্যবহার নিয়ন্ত্রণের প্রাথমিক সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়ে গেছে। তার মানে কি, শেখ হাসিনাকে ঠেকানোর জন্য, মানে দেখেন 1000 মাইল দূরে থেকেও এখনো তিনি তার নেতা কর্মীদের মধ্যে যেভাবে তিনি ইনভলভ আছেন, সবাই সিদ্ধান্ত একজন ব্যক্তির সর্বোচ্চ 5টি সিম থাকতে পারবে। এই সিদ্ধান্ত ডিসেম্বরে কার্যকর করা হবে। এখন একজনের নামে 10টি সিম নেওয়া যায়। এটা একটা নিউজ আছে। এবার আসলাম যে বিষয়গুলো বলার চেষ্টা করছেন। একটা হলো যে ইন্টারনেট বন্ধ, এই ইস্যুটা সারা ওয়ার্ল্ডে একটা ইস্যু। সিমটা সরকারি পড়ে গেল। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ একটা বড় ইস্যু হয়ে ওঠে। ইন্টারনেট বন্ধ হবে না, কিন্তু ইন্টারনেটের 2টি অ্যাপস বন্ধ হওয়া, একটা সরকার যখন তার অভ্যন্তরীণ কার্যক্রমগুলো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ঠিক মতো তুলতে না পারে, তখন এই বিষয়গুলো উঠে আসছে যে এই যে আওয়ামী লীগের নেতা কর্মী, তাদেরকে সরাসরি ধরার পর তাদের ফোন চেক, এই ফোন চেকটা আদালতের নির্দেশ লাগে না? মানে আদালতের নির্দেশ ছাড়া এই কাজগুলো কতটা করা যুক্তিসঙ্গত। এর বাইরে আরেকটা ছোট নিউজ আছে। এই নিউজটা একটু চোখ বুলিয়ে আমি আপনাদেরকে বাদ বাকি আলোচনা শেষ করবো যে শেখ হাসিনা ঠেকানোর প্রক্রিয়াটা কোন দিকে যাবে এবং সেটার এই রাজনীতিতে এটার কি প্রভাব আছে।
সেটা হলো আমার দেশ গত কয়েকদিন ধরে পোস্টমর্টম করছে, তার মোটামুটি শেখ হাসিনা বক্তব্য প্রচার করছে, যেহেতু বক্তব্যগুলা এগ্রেসিভ বক্তব্য হিসেবে উপস্থাপন হয় এবং এতে করে এগুলো তো নিষিদ্ধের কাজ সারে না। মানে ওই যে বলছে না যে শেখ হাসিনা বক্তব্য নিষিদ্ধ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, প্রচার করলে শেখ হাসিনা বক্তব্য কেউ যদি কোনো সংবাদ মাধ্যম প্রচার করে বা কোনো ব্যক্তি ইউটিউব ফেসবুকে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, আমরা দেশের আইনটা তো মানি, মানে চলছি, গত কিছুদিন ধরে তো মেনে চলছি, আমরা এটা করি না, কিন্তু আমার দেশ কাজটা করে যাচ্ছে। এটা আরো করছে কেন? আপনি শেখ হাসিনা দুটো গালি দিয়ে বলেন যে শেখ হাসিনা এই করছে, তখন আপনি এটা প্রচার করতে পারবেন। মানে এক আইনের দুই রকম ব্যবহার দেখেন। ভারতে আওয়ামী লীগের আস্থানা উদাহরণ আমার দেশের হেডলাইন, আমাদের দেশের হেডলাইন অনেকেই পড়লে পরে বলে ভাই আমার দেশের হেডলাইনের রেফারেন্স দিন না, কিন্তু আমি এটা চোখ বুলিয়েছি। বেশ আওয়ামী লীগের যেসব পরিচিত মুখ ছবি দিয়ে জুলাইয়ের ছাত্র জনতা অভ্যুত্থানে একই মানে হেডলাইন নিউজটা শুরু হয় একই রকম বাধা ইয়ে দিয়ে। এর ভেতরে আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় অবস্থান নেয় এমন 774 পলাতক আওয়ামী ফ্যাসিস্টের একটি ডেটাবেস তৈরি করেছে। এই ডেটাবেসে তাদের নাম, ঠিকানা, পাসপোর্ট, টেলিফোন নম্বর উল্লেখ করেছে। ডেটাবেসটি আমাদের হাতে এসছে, মানে আইবির ডাটাবেস আমার দেশের হাতে আসছে। এই অনুসন্ধানের তথ্য ছাড়াও পলাতকদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। গত বছর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পর এসব নেতা ভারতে পালিয়ে যান। পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে তাদের স্ত্রী সন্তান সেখানে অবস্থান করছেন। কোন কোন নেতা তাদের ব্যক্তিগত কর্মকর্তা বাড়ির কাজে লোকের সঙ্গে নিয়েছেন। পলাতক আওয়ামী লীগ নেতাদের নাম, ঠিকানা সম্বলিত ডাটাবেস তাদের পরিবারের সদস্যদের তথ্য সন্নিবেশ করা হয়েছে। মানে এটাতেই তারা আস্তানা আবিষ্কার করেছেন। এসব নেতার মধ্যে একজন ইতিমধ্যে গণমাধ্যমে কথা বলেছেন। পলাতক নেতাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রথম দিকে শহরের পার্ক মার্কেট সহ বিভিন্ন জায়গায় প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেল, বর্তমানে তাদের চলাফেরা সীমিত হয়েছে। আওয়ামী লীগ একাধিক সূত্র উল্লেখ করে বলছে এসব নেতার পারিবারিক ব্যয় পুরোটাই মূলত বাংলাদেশ থেকেই যাচ্ছে। পলাতক শেখ হাসিনা আশ্রয় হয়েছে দিল্লির অভিজাত লুটিয়ান্স বাংলো জোনের সুরক্ষিত বাড়িতে।